গুড মর্নিং গাইস। এখন আমরা লাচেনে, টেম্পারেচার এখন -6, বিভৎস ঠান্ডা। আর এখন আমার গাড়ি কোল্ড স্টার্টে দিয়ে দিচ্ছি চাঁদনিকে, এই চাঁদনি কোল্ড স্টার্ট হচ্ছে, সব রাইডাররা লাইন আপ হচ্ছে। আর হয়তো আর 15-20 মিনিটের পরে বেরিয়ে যাবো। আজকে আমি সবার লাস্টে থাকবো, আজকে আমি লিড করবো না, কারণ কালকে আমি সবার আগে থাকার কারণে কিছু একটু ব্লান্ডার হয়ে গেছিলো, যার কারণে তোমার সমস্যাগুলো হয়নি। সরি, সমস্যা হয়েছিল, অনেকজন সরে গেছিলো। এই যে আমাদের শীতাংশু, ঠিক আছে, বাকি সবাই অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে। আমরা এখানে ছিলাম হোটেল রয়্যাল কাস্টেলে, ওই যে ম্যাডামও রেডি হয়ে আছে, হাত দেখাচ্ছে। তো রয়্যাল কাস্টেলে ভালোই দিয়েছে। আমরা এখন লাচেন থেকে বেরোলাম, বিভৎস ঠান্ডা। লাচেনের শহর তো না, একটা ছোট্ট জনপদ। ঠান্ডা মানে ঠান্ডা, বেশ। আমি গগলসটা পরতে পারলাম না, গগলসের মধ্যে পুঞ্জ পুঞ্জ জমে যাচ্ছে, কি বড়। যাই হোক, আমাদের রাইড শুরু হয়ে গেছে। আজকে আমি সবার শেষের দিকে আছি। আমরা যারা পাড়ার লোক, ওরা ট্রেনে বেরিয়ে যাক। মেবি এখান থেকে আর 10 কিলোমিটার পরে ব্ল্যাক আইস পয়েন্ট স্টার্ট হয়ে যাবে, তখন সমস্যা বেড়ে যাবে। তো সবাইকে আমি আগে পাঠিয়ে দিলাম, যদি কেউ পিছনে পড়ে যায়, পিছনে যেতে না পারে, আমি তাকে ট্রেনে তুলে দেবো, এই অভিপ্রায় তাকে আগে ছাড়া। স্নোক্যাপ মাউন্টেন্স উপরে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা করা ধরা যাচ্ছে বুঝতে পারবো না। কালকে একটা ম্যাসেকার হয়েছিল। যাক, দেখেছো রাস্তাটা কতটা সুন্দর আর কতটাই ভয়ানক। তুমি যদি একটু আনকনসিয়াস হও, তুই তোমাকে আরো ভেতরে। আমি দৌড়ি করছে, স্নোক্যাপ মাউন্টেন্স দেখাচ্ছে, দাঁড়িয়ে না, দেখছো উপরটা পুরো স্নোতে ভরে আছে। আমার সামনে দেখো পুরো স্নো মাউন্টেন, মানে ওই যে পাহাড়টাতে পুরো বরফ পড়েছে। আর কিছুক্ষণ পরে ওরা বরফ পেয়ে যাবে যদিও। আমার এই গ্লাসটাতে একটা হার্ডেলস আছে এখানে, এই রাস্তাটা ভেঙে গেছিল, উপরে স্নো দেখাচ্ছে, পুরো স্নোতে ভর্তি ওই জায়গাটা। সো দেখতে পাচ্ছ তোমরা রাস্তার হার্ডেলস, জাস্ট খতরনাক লেভেলের। গুরদাংমার ইজ নট ইজি বস। ওয়াটার ক্রসিং, এতক্ষণ নামলাম, এবার উঠতে হবে। সামনে মাউন্টেন্স দেখেছো, রোদ পড়েছে, কি সুন্দর চকচক করছে, আহ চোখ জুড়িয়ে যায় দেখে। এত কষ্ট, এত হার্ডলস কিছুই মনে হয় না। Look, the gigantic mountains. Oh wow! এই রাস্তা, এই পথ, পাশ দিয়ে রডোডেন্ড্রনের জঙ্গল, রডোডেন্ড্রনের ফুল, নিচে খাদ, তিস্তা বইছে, সরি লাচেন রিভার এটা, আর এ পাশ থেকে পুরো জাইগান্টিক মাউন্টেন্স। ওয়াও, জাস্ট ওয়াও। আমরা এখন চোপটাহালিতে, আর এই চোপটাহালির সৌন্দর্য মানে কি বলবো, জানি না ক্যামেরায় কত ধরা পড়ছে। অলরেডি আমার ঠান্ডায় অলরেডি অবস্থা খারাপ হয়ে আছে। সামনে দেখা যাচ্ছে কি সুন্দর পতাকাগুলো সারি সারিভাবে লাগানো, আলাদাই লাগছে। চারিদিকে একটা আলাদা সৌন্দর্য, যেন চারিদিকটা আমাদেরকে মোহিত করে তুলছে। আশেপাশে ক্যামেলিয়া, রডোডেন্ড্রনের জঙ্গল, বাঘ ফিরতেই সৌন্দর্য আলাদাই। চোপটা ভ্যালি পার করার পরে এই থাঙ্গু ভ্যালির রাস্তাটা, থাঙ্গু চেকপোস্টের এটা সম্ভবত 10-15 কিলোমিটার আগে হবে।
প্রত্যেকটা বাঁকে সৌন্দর্য, সিলভার পাইন। আর এই বাঁকটা যখন ঘুরবো দেখা যাচ্ছে সামনে স্নোক্যাপ মাউন্টেন্স। গতকাল রাতেই স্নোফল হয়েছে এখানে, আর রাইডাররা আমাদের দাঁড়িয়ে আছে যাতে কেউ পিছনে ছুটে না যায়। ওই দেখো ডান দিকে ম্যাগনোলিয়া ফুটেছে, আলাদাই সুন্দর। বাইকটাকে দাঁড় করালাম, নর্থ সিকিমের এই জাইগান্টিক মাউন্টেন্সদের সাথে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, লাগছে হাতে ঠান্ডা। হ্যাঁ, এখানে আছে দ্বীপ রূপা রানী, খুসুমাসা 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 ওস্তাফাগুরুল্লি খুসুমাসা খুসুমাসা খুসুমাসা। তো তো দেখতেই পাচ্ছ এই আমাদের দাঁড়া আসছি। বিভৎস লেভেলের ঠান্ডা লাগছে গাইস। দাঁড় যাও, খুসুমাসা খুসুমাসা। Ostokoren chilla taske tise. Nagesko tase uska. Isha makish na rigisoso. Na teso giyan na sa teso bimbe de teso biye. Le gadro na sita suru yutala sa ko arute. Hato. E hari sa yonta sa mera bata sowa at koi nahi site. Mera bata siye to sovan ditiche. Nova ta hai. हाँ ओके नो बता है। Deskarın tulle tiyasino to soto kupaksa. Asta kamachi. Shogaso diose. Ohi. Teraya so wonderful. What's so wonderful? Ohi. হ্যাঁ দিয়ে মাসও থাঙ্গু চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি অনেকটা। তো আমি একটু পিছিয়ে পড়েছি, ক্যামেরাটা আমার অন হচ্ছিল না কারণে। ঠান্ডার মধ্যে ব্যাটারিটা মেবি বসে গেছে। যাই হোক, সামনে প্রভুদা দেববাদী আছে, ওরা খুব ভালো। আর সামনে মাউন্টেন্সগুলো দেখতেই পাচ্ছ তোমরা, মাউন্টেন্সগুলো আলাদাই লেভেলের। सुरमा ब्लैक आइस ओ माय गॉड, बच गया। बहुत ही ठंडा लग रहा है गाइस। मैंने আমি সরি হিন্দি বলছি কেন, আমি অনেকগুলো লেয়ার পরেছি। প্রথমে একটা বেস লেয়ার পরেছি, তারপরে থার্মাল পরেছি, একটা সোয়েটার পরেছি, তারপরে উইন্ডচিটার পরেছি, তার উপরে আমি পরেছি রাইডিং জ্যাকেট, তার উপরে পরেছি রেন লাইনার। তাও ঠান্ডা লাগছে। ঠান্ডা বিভৎস আছে এখানে। ও ডান দিকের পাহাড়টা দেখো, জাস্ট দেখো। ধুলো জাস্ট। গাছের সংখ্যা কমে এসেছে, এখন শুধু গুড়াস আর ক্যামেলিয়া জঙ্গল দেখা যাচ্ছে। বড় গাছ প্রায় নেই বললেই চলে, কারণ টেম্পারেচার ফল করছে। ঠান্ডা তো আছে গাইস, বিভৎস ঠান্ডা আছে। আর এই ঠান্ডার জন্য তো বিভৎস রকম ঠান্ডা লাগে, আর সেই বিভৎস ঠান্ডা আছে গাইস। আমরা থাঙ্গু চেকপোস্ট ক্রস করে প্রায় 20-25 মিনিট এগিয়ে এসেছি। তারপর এখানে এসে ক্যামেরা সেট আপ করলাম। ও ওয়াও, ডান দিকটা আমাকে বারবার ডান দিকটা আকর্ষণ করছে। ডান দিকের পর্বতগুলো জাস্ট তুমি দেখো,
আমি বেশিক্ষণ ক্যামেরা ঘোরাতে পারছি না, কারণ অক্সিজেন কম আছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো বেশি মুভমেন্ট করলেই মাথা ঘুরে যেতে পারে, তাই আমি এখানে গাড়িটাকে জাস্ট মানে প্রত্যেকটা বাঁকে প্রত্যেকটা সেকেন্ড, আর সামনের দিকে একটা কেমন টেবিলের মধ্যে কেউ বরফ ফেলে রেখেছে এমন মনে হচ্ছে। জানি না ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে কি না, আমি যে চোখের সামনে যারা দেখছি মনে হচ্ছে কেউ টেবিলের মধ্যে বরফ ফেলে আছে এবং সেখান থেকে সূর্যের কিরণগুলো চকচক করছে, মানে ডায়মন্ডের মতো লাগছে দেখতে। ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, যখন সামনে আসবে মানে আলাদাই লাগবে। আর সামনে আসতে হলেই আইডেন্টিটি রাইডার্স অর্থাৎ রম্যজিৎ পাল মানে আমি ঘুনপোকাকে সাথে রাখতে হবে। আজকে নিয়ে এসছি আমরা 28 জন মানুষ, 17টা বাইকস, আলাদাই রাইড হচ্ছে আমাদের। আর এই থাঙ্গুভারির সৌন্দর্য, সেটাকে আমি যত বলি যেন কম বলা হয় আর কি, বেশি বলছি না, দেখো শুধু। 響く残響を聞いて降り注ぐ光の中立ち止まりはしないよさえずりは僕を呼ぶように緑色背に飛び立つ鼓動が僕を呼び覚ます命果てるまでサバンナ帰ろうサバンナ一人じゃないよサバンナ美しい世界をサバンナさあ生み出すんだサバンナআমি এখানে দাঁড়িয়ে পড়লাম, জাস্ট ডান দিকটা দেখো, চোখ ফেরানো যায় না, যেন পুরো লাদাখের ফিল দিচ্ছে রাস্তাটা। আর এই জাইগান্টিক মাউন্টেন্স, একটা কোল্ড ডেজার্ট, তার মধ্যে বয়ে গেছে একটা টারমেকের রাস্তা, যেন মনে হচ্ছে একটা নদী বয়ে যাচ্ছে। উফ, এই পাহাড়গুলোর কালার কোথাও বাদামি, কোথাও ধূসর, কোথাও বা গেরুয়া ঠিক নয়, মানে একটু মেটে গেরুয়া, আলাদাই লেভেলের সৌন্দর্য। যখন আমি এই ডান দিকে বাঁকটা ঘুরবো, দেখো সামনে, ওয়াও, যেন মনে হচ্ছে ছবির ফ্রেমের মতো আমার মুখের সামনে তুলে ধরেছে। সত্যি বলছি, এই কোল্ড ডেজার্ট, এই যে একটা প্যাচেস আছে প্রায় 12 কিলোমিটারের মতো, এটা পুরো ফুললি লাদাখের ফিল দেয়, আলাদাই। এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করা যাক, দেখি কেমন ছবি আসে এখানে। আমি যেন একটা ছবির মধ্যে থাকছি, জাস্ট দেখো চারপাশটা, সামনেটা একটা স্বপ্নের মতো সুন্দর রাস্তা। হয়তো তোমাদেরকে রাস্তাটা মনে হচ্ছে যে একদম সোজা, তাই না? কিন্তু রাস্তাটা সোজা সমতল নয়, রাস্তাটা ওপর দিকে ক্রমশ উঠে যাচ্ছে। এখন যেখানে আছি 17,000 ফুট উচ্চতায় আছি, অক্সিজেন লেভেল 74% নেমে গেছে, পাশে শীতাংশু, আর ওদের শীতাংশুর হন্ডা হাইনেস বেরিয়ে গেল। আমি একটু আস্তে আস্তেই যাই, রেকর্ড করতে হবে তো নাকি। লিটারালি বিভৎস রকম ঠান্ডা এখানে এখন, মনে হচ্ছে রোদ ঝলমলে ওয়েদার, তা নয়, এটা কোল্ড ডেজার্ট, একটা মারাত্মক লেভেলের ঠান্ডা, চিল্ড ওয়েদার, তার সাথে এরকম কড়া রোদ, চোখের মধ্যে মনে হচ্ছে যেন রেটিনাগুলো ঝলসে যাবে এক্ষুনি, লেন্সটা একদম পুড়ে যাবে মনে হচ্ছে। বাঁদিকে দেখো লাচেন রিভার বেরোচ্ছে, রাস্তাটা উফ, লাদাখ তো এখানেই আছে। অত দূরে যাওয়ার থেকে লাদাখের ফিল নিয়ে, যারা লাদাখের স্বাদ নিতে চাও, জাস্ট এখানে চলে আসতে পারো আমাদের সাথে। আমরা নেক্সট রাইড আবার করবো খুব তাড়াতাড়ি। সবাই জুড়ে থাকো আমাদের এই ইউটিউব হ্যান্ডেলে, তার সাথে তো ফেসবুকে আছোই। যাই হোক, মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি রাস্তাটা, উফ, আলাদাই। এবার শুরু হলো আসল চ্যালেঞ্জ। ওই টারমেকের রাস্তা থেকে ডান দিকে সরে এলাম, জায়গাটা আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম। ওখান থেকে পুরোটাই অফ রোড, ওখান থেকে গুরুদঙ্গা যেতে হবে। রাস্তাটা আমরা চালাচ্ছি তো, রাস্তাটা পুরো কীরকম, মানে
মনে হচ্ছে খুব সুন্দর দেখতে, না আসলে তা নয়। এই গ্রেভেলসগুলো একদম ঢিলে, মানে একদম লুজ গ্রেভেলস, তো এর উপরে গাড়ির স্টেবল রাখাই যাচ্ছে না। আমি কি দুবার অলরেডি পড়ে গেছিলাম, তখন আমার ক্যামেরাটা অফ ছিল। ক্যামেরা অফ বলতে আমার ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে বারবার। এত টেম্পারেচারে, এই লো টেম্পারেচারে ক্যামেরা ব্যাটারি নিচ্ছে না সেরকম, মানে বিভৎস লেভেলের অফ রোডিং। দেখে মনে হচ্ছে একদম ইজি, কিন্তু তা নয়। এই গ্রেভেলসগুলো একদম লুজ, ছোটো ছোটো পাথর, ছোটো ছোটো নুড়ি, গাড়ির চাকা জাস্ট স্কিড করে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, আলাদাই লেভেলের। সামনে একটা পার্কিং আছে, বলেছিল এখন তো গুরুদামের সামনে গাড়ি নেওয়া যায় না। আর ও বসে দেখছো মাউন্ট খানজেনগাঁও। চলো পার্কিংয়ে গিয়ে কথা হচ্ছে। দ্য ডেস্টিনেশন অ্যাচিভ, অবশেষে গুরুদংমারের সামনে। এখানে আমি কোনো কথা বলবো না, শুধু তোমরা দেখো জায়গাটাকে। আমরা এখন গুরুদংমার লেকে। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, প্রচণ্ড ডিজিনেস হচ্ছে, মানে অজ্ঞান অবস্থা। দেখবে আমার পেছনটা একবার, দেখতে পাচ্ছ আমার পেছন দিকে ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মাউন্ট খাংজেনগাঁও, মাউন্ট চমুয়ানু। অ্যান্ড ওই যে গ্লেশিয়ার দেখা যাচ্ছে, দিস জেমু গ্লেশিয়ার। ওখান থেকে একটা স্রোত গিয়ে এখানে 3টে লেক আর ঠিক ওপারে। 2019 সালে আমি যখন এসেছিলাম এই রাস্তাটা ক্লিয়ার ছিল, এই দিক দিয়ে রাস্তা আছে দোংখালা পাস হয়ে, ওই দোংখালা পাস হয়ে আমরা গেছিলাম ডাইরেক্ট 0 পয়েন্টে। অসাধারণ সুন্দর, দাঁড়াও নিজের চোখে এই দেখো, জাস্ট দেখো জেমু গ্লেশিয়ারটা, দেখতে পাচ্ছ জেমু গ্লেশিয়ারটা কি সুন্দর লাগছে। জুম করে দেখাই তোমায়। আরে দেখো কুমারজিৎ, হেলথের কন্ডিশন ওকে? ভাই মহাদেব, অনুপ, দীপদা, ভাই আমাদের ইন্সপিরেশন, স্যার হি ইজ 63 ইয়ার্স ওল্ড, কোনো অক্সিজেন ছাড়া খেয়ে চলে এসছে। স্যার আমাদের প্রাউড, আমাদের গ্রুপের সব থেকে ইয়াংগেস্ট রাইডার। থ্যাংক ইউ স্যার ফর বি উইথ আস। অবশেষে আমরা গুরুদংমারে চলেই এলাম। ইন্ডিয়ার সব থেকে উচ্চতম লেকে আমরা চলে এলাম। ওই যে কথায় আছে না, দ্য রোডস টু হেভেন, এই রাস্তাটা। তোমরা যারা রিলস দেখো, ইনস্টাগ্রাম ফেসবুকে ঘাটাঘাটি করো, সবাই কোনো না কোনো রিলসে এই রাস্তাটা নিশ্চয়ই দেখেছো, দ্য রোডস টু হেভেন। আমি জানি না সামনে যে পর্বতটা আছে তার নাম কি, মেঘে ঢেকে রয়েছে, খালি চোখে কিছুটা দেখা যাচ্ছে, ক্যামেরা অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু ভীষণ জায়গান্টিক। সত্যি এটা স্বর্গের রাস্তা। আর আমরা এখন স্বর্গের থেকে ফিরে যাচ্ছি লাচেনে, কারণ নতুন একটা জায়গায় যেতে হবে তো নাকি। সত্যি বলতে গুরুদংমার লেকে অক্সিজেন লেভেল এতটাই কম ছিল, তো সেখান থেকে পালিয়ে আসতে হলো অজ্ঞাতা। পালিয়ে এসে এরকম একটা রাস্তায় ফিরে যাওয়া, উফ, যেন এখানে আমি মাটিতে মিশে যাই, এতই সুন্দর জায়গাটা। ফার্স্ট অ্যামং equals. Right now we are in Kumayun Cafe. Yeah, Kumayun Cafe. আর
এই কুমায়ুন ক্যাফে হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে। ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফেটা আরও পিছনের দিকে ছিল, যখন বন্যা হয়েছিল ওটা উড়ে গেছিল। সো দ্যাটস ওয়াই ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে এখন এটাকে মানে ওটা ভেঙে গেছে পুরাতনটা। দিস ইজ ক্যাফে 15,000। আমরা 15,000 ফিট উচ্চতায় কফি খেলাম, ম্যাগি খেলাম। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। সব বাইক দাঁড়িয়ে আছে আমাদের বাইক বলতে আমার দুটোই আছে, বাকি অনেকেই আসেনি এখনো। বিভৎস ঠান্ডা, আর উপরে ওয়েদার খারাপ হয়ে গেছে, স্নোফল হবে মেবি। লুক, ওয়াও। দেখতে মনে হয় রাইডাররা কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অবস্থা এই যে দেখালাম একটু আগে, ঠিক এরকম হয়ে যায়। আমরা আছি এখন চপটাখালিতে, ভীষণ ঠান্ডা লাগছিল আর মাথা ব্যথা করছিল। আর দূরে দেখতে পাচ্ছ স্নো ক্যাপ মাউন্টেন্সগুলোকে, ওই দেখো দূরে। এখান থেকে কিছুক্ষণ 5 মিনিটের ব্রেক নিয়ে আবার এগোতে হবে। ও ওই দেখো দূরে স্নো ক্যাপ মাউন্টেন্স, আর এই দেখো আমাদের রাইডারগুলো একদম কেল্টে গেছে। শীতাংশু হেলমেট হয়ে যাচ্ছে, শেষ ভাই। দেবরবাদী শেষ। প্রবীরদা তুমি আছো? কিছুটা আছে, আতাই ব্যাপার তো। দেখেছো, এই হচ্ছে তো গুলবার্গার সামিট শেষ করে আমরা ফিরে যাচ্ছি এখন আমাদের লাচনে আমরা লাঞ্চ করবো। আগে 3টে বাজে লাঞ্চ হবে না, স্ন্যাক্স হবে বুঝতে পারছি না। তারপর সেখান থেকে আমরা চলে যাবো আজকে রাতেই লাচুংয়ে। টেম্পারেচার ভীষণ ডাউনফল করেছে, এখন লাচুংয়ে -5 দেখাচ্ছে, আর ভীষণ রকম ঠান্ডা লাগছে। আমার উইন্টার লাইনারগুলো কোনো কাজে দিচ্ছে না। এই দেখো রডোডেন্ড্রন মানে গুলাস এখনো ফুল ফোটেনি, কুড়ি এসেছে সবে। এই ফ্ল্যাগগুলো অসাধারণ লাগে দেখতে, তাই না? উপরে স্নো ক্যাপ মাউন্টেন্স, দে আর অসমস। অসম মানে ভয়ঙ্কর অসম লাগছে দেখতে। বেলা পড়ে গেছে, 3টে বাজে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এটা তো পাহাড়ের মজা। জানেন লাচনে কিভাবে পৌঁছাবো? লাচনে পৌঁছাতে অনেক 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 লেট হয়ে যাবে। খুব জোর খিদেও পেয়েছে। I don't know. Fuck! ये क्या हो गया? ये क्या हो गया? ঝড় আসছিল মনে হয়, ঝড় আসছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, চলে টর্নেডো আসছিল। খতম। যাক, ল্যান্ডস্কেপটা কিন্তু অসাধারণ। তার সাথে ওই ল্যান্ডস্কেপে গাড়ি চালানোটা ভীষণ টাফ, ভীষণ টাফ। মনে হচ্ছে মানে এ কি মজা চালাচ্ছে ছেলেরা, ভাই না আগে না। যখন এখানে আসবে, যদি কখনো বাইক নিয়ে আসো, বুঝতে পারবে যে সমস্যাটা ঠিক কি। ভীষণই বাজে স্টিফ রাস্তা, হয় না? আমাকে এখন গিয়ার কমাতে হবে। এখান থেকে ডাইরেক্ট ইউটার্ন নিয়ে ডাইরেক্ট রাস্তা নিচে নেমে যাচ্ছে। হয়তো ক্যামেরায় তুমি বুঝতে পারছো না কিরকম লাগছে কিনা, বাট খালি চোখে মানে আমরা যারা চালাচ্ছি এখানে ভয়ানক 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 ডাউন রাস্তাটা। ওই যে দূরে লাচেন শহর দেখা যাচ্ছে, এখন অনেকটাই রাস্তা। আর আমার গোপ্রো ব্যাটারি পুরো শেষ, পুরো ডেড।
পুরো খাতম। চলো এখানে এই ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা লাচুং এবং 0 পয়েন্ট ইয়ামথাম ভ্যালির একটা ট্যুর হবে, ওটা আলাদাই হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এই চ্যানেলে অনেক মজা হয়। টাটা। 朝太陽の下響く残響を聞いて降り注ぐ光